এই ভিডিওতে দেখাবো আপনারা গলার যে জয়েন্টটা দেন ওই গলার জয়েন্টটা অনেকের এরকম হয়, সঠিক নিয়মে আপনারা গলার জয়েন্টটা দিতে পারেন না। আজকে এই ভিডিওতে দেখাবো সঠিক নিয়মে গলার জয়েন্ট কিভাবে দিবেন। সেটার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমরা কামিজের গলাটা তৈরি করে নিব। কামিজের গলা তৈরি করার জন্য প্রথমে আপনারা চাইলে সহজ নিয়মে এভাবে দাগ দিয়ে নেবেন। এটা 38 ইঞ্চি বডির জন্য 6.25 ইঞ্চি দাগ দিয়ে নেবেন। তো আমি এবার দাগ দিয়ে নিচ্ছি। দাগ দেওয়ার পর এটা গলাটাকে আমরা এখানে বসিয়ে সমানভাবে সেলাই করে দিব। আপনারাও সেম ভাবে সেলাই করে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। তারপর এখানে 1/2 ইঞ্চি পরিমাণ রেখে বাড়তি কাপড় রেখে এটা কেটে নিব। কাটার পর এটাকে সেলাই করে দিব। আমি যেভাবে সেলাই করতেছি আপনারাও সেম ভাবে সেলাই করে দিবেন। সেলাই করার পর এখন আমি সেম ভাবে পিছনের পাটের গলাটাও সেম ভাবে সেলাই করে নিচ্ছি। অবশ্যই আপনারা সেম ভাবে সেলাই করে নেবেন। এটাকে আপনারা বক্রম এভাবে কেটে নেবেন। কিভাবে কাটবেন সেটা যদি ভিডিও চান অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব গলা কিভাবে তৈরি করবেন। তো দেখুন কমপ্লিট হয়ে গেছে। এটাকেও সেম ভাবে সেলাই দিয়ে নিচ্ছি। 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রেখে সেলাই দিয়ে দিব। তারপর এটাকে সমান করে এখানে 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে কেটে নিব। তো আমি এটা কেটে নিলাম। সেম ভাবে পিছনের পাটটাও কেটে নিব 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে। তো কাটার পর এখন আমরা গলার জয়েন্ট দিব। তো গলাটা লাগানোর উপর প্রথমে এখানে মাছ পয়েন্টে কাটিং দিয়ে এখানে দেখেন আমি গলাটা সেলাই করে দিচ্ছি। চাইলে আপনারা মাছ পয়েন্টে সেলাই দিয়ে তারপর এটাকে সহজভাবে বসিয়ে নিতে পারেন। তো আমি যেভাবে করতেছি আপনারা সেম ভাবে করে নেবেন। তো এভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে কেটে নিব। 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রেখে অল্প একটু সেলাইয়ের জন্য কাপড় রেখে আপনারা এখানে কাটমার দিয়ে দিবেন। তো আমি এখানে কাটমার দিয়ে দিলাম। কাটমার দেওয়ার পর এটাকে উল্টিয়ে এভাবে সেলাই করে দেব। আমি যেভাবে সেলাই করতেছি আপনারাও সেম ভাবে সেলাই করে দেবেন। এটা হাতে অবশ্যই একটু ভেঙে নেবেন যে সহজে সেলাই করতে পারেন। গলা কাটিং করার আগে অবশ্যই আপনারা কাগজে কাটিং করে নেবেন, তারপর দেখবেন আপনাদের ঠিক আছে কিনা। তারপর আপনারা কামিজের গলাটা বক্রমে কাটিং করার চেষ্টা করবেন। তো আমি গলার চাপ সেলাইটা দিয়ে নিলাম। তো চাপ সেলাই দেওয়ার পর এখানে হাত দিয়ে আমি সমান করে নিচ্ছি। তো এখন আমি পিছনের পাটটাও সেম ভাবে লাগিয়ে নিব। আমি আবার বলতেছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এমন নতুন নতুন ভিডিও পেতে। তো পিছনের গলাও কমপ্লিট। তো আমি কাটিং করে এটাও সেম ভাবে 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রেখে সেলাই করে দিচ্ছি। আপনারাও সেম ভাবে করে নেবেন। তো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে চাপ সেলাই গলাটাকে এভাবে রেখে গলার উপরে চাপ সেলাইটা দিয়ে দিব। অবশ্যই গলার উপরে হবে এটা। তো আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখেন চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমরা গলার পাট জয়েন করাবো কাঁধ দিয়ে, যে কাঁধের পাটটা ওইটাকে আমরা জয়েন দিব। এখানেই আমাদের মেইন সমস্যা, এই কাঁধের পাটটা আমরা জয়েন দিতে পারি না অনেকে। তো অবশ্যই সামনের পার্টের যে গলাটা ডিজাইন ওইটা উপরে রাখবেন। উপরে রেখে এটাকে সমান করে যেখানে সমান করে নেবেন। তো আমি সমান করে নিচ্ছি। সমান করে এখান থেকে সেলাই দিয়ে দিব ব্যাগ স্টিক দিয়ে। এই যে গলাটা আছে এই গলাটাকে এভাবে বসিয়ে এটার উপর এই যে এভাবে ভাঁজ দিয়ে নিব। তো আমি যেভাবে ভাঁজ দিচ্ছি আপনারা সেম ভাবে ভাঁজ দিয়ে নেবেন। তো ভাঁজ দিয়ে এখানে ব্যাগ স্টিক দিয়ে দিবেন। তো ব্যাগ স্টিক দিয়ে দিলাম। সেম ভাবে আবার এখানে ডাবল সেলাই দিয়ে দিব। তো আমার ডাবল সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন আমার গলাটা তৈরি হয়ে গেছে। এভাবে আপনারা সহজে গলাটা তৈরি